12:25 আর এখন আমাদের বাস ছাড়লো। তার মজা করছি আমার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? তো আজকে আমার গেট আপ দেখে বুঝতে পারছো যে কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা গাইস দীঘা যাচ্ছি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। খুবই আনন্দের একটা দিন, হঠাৎ ঠিক হওয়া একটা দিন। আমি একা না, আমার সাথে আরও পার্টনার যাচ্ছে। তো আপাতত আমার ভাই এই যে আমাকে টোটো অবধি দিয়ে আসতে এসেছে। তো বেশি কথা বলবো না, অনেক রাতে বাড়ি থেকে বেরাচ্ছি। তো চলো আগে টোটোতে উঠি, দেন আস্তে আস্তে সব কিছু দেখতেই পাবে। তো গাইস খুব এক্সাইটেড, এই প্রথম বাড়ির লোকের পারমিশনে এতটা দূর ট্রাভেল। তো খুবই এনজয় অ্যান্ড এক্সাইটেড হতে চলেছে ব্লগটা। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। ভাই চলে গেছে দিয়ে টোটোতে বসে আছি। এরপর বৃষ্টি শুরু হওয়ার জন্য রাস্তায় ক্যামেরা অন করতে পারিনি, একেবারে স্টেশনে গিয়ে টিকিট কেটে দেন ক্যামেরাটা অন করছি। বাই দা ওয়ে গাইস, আমি এখানে ওয়েট করছিলাম আমার পার্টনারদের জন্য। ও সরি, তোমাদের তো তাদের দেখানোই হয়নি, যদিও তোমরা সকলেই তাদের চিনবে। তোমাদের সকলেরই প্রিয় এসরয়েজ লাইফস্টাইলের সুমিদি আর তার একমাত্র বেস্ট ফ্রেন্ড পিন্টুদা। আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। বেসিক্যালি আমরা চারজন মিলেই এই ট্যুরটার প্ল্যান করেছিলাম। তবে চলো সবার আগে আমরা ডিনারটা সেরে ফেলি। ডিনারে আমাদের ছিল রুটি, আলুর দম আর সেমুই পায়েস। যদিও আমি ডিনারটা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, কারণ বাইরের খাবারের সাথে আমরা খুব একটা বেশি কমফোর্টেবল নই। তবে এই প্রথম আমরা রাস্তার ধারে এত রাতে ডিনার করতে করতে দারুণ এনজয় করেছি। ডিনার শেষ করে আমরা একেবারে চলে আসলাম বাসে। যদিও আলটিমেটলি আমরা বাসই চুজ করেছিলাম, তবে আমরা চুজ করেছিলাম এসি বাস। যদিও আমাদের রাত 12:30টায় বাস ছিল আর আমাদের সিট পড়েছিল একদম ফার্স্টেই, আর প্রাইস ছিল 300 টাকা। তবে এক প্রকার বাধ্য হয়ে আমরা বাস চুজ করেছি, কারণ আমাদের সবারই মোটামুটি বাসে অসুবিধা হয়। আমরা তো ডিসাইড করেছি যে বাসে যাব, তবে আমি এটা বুঝতে পারছি না যে আমি কতটা ভালো মতো যেতে পারবো, কারণ আমার বাসে খুবই বমি হয়। প্রথমে আমাদের ঠিক হয়েছিল যে আমরা ট্রেনে যাব, বাট আনফর্চুনেটলি সেটা হলো না, তাই আমরা বাসটাই চুজ করলাম। আর আপাতত আমি এখানে এই যে দেখো এসির জায়গাটা অফ করেছি, যেটা এখন আমি অন করব। এবার দেখা যাক কেমন কি হয়, কারণ আমার বাসে সত্যি অনেক বমি হয়, শরীর একদম খারাপ লাগে। আমরা ডিনারটা করে একেবারে তো উঠেছি, তোমাদের দেখালে আমি ডিনারটা। এখন বাজে 12:25 আর এখন আমাদের বাস ছাড়লো। এই যে দেখো এখন ছাড়লো। তো আশা করি পৌঁছাতে ভোরই হবে যতদূর জানি। আমরা এখন একটু খাওয়া দাওয়া করছি, বলতে আমরা ডিনার তো করেইছিলাম, এখন জাস্ট পেয়ারা খাচ্ছি, কারণ আমার একটু বমি পাচ্ছে। আর ইনিও খাচ্ছে আর সবাই খাচ্ছে। প্রায় 4-4.5 ঘন্টার জার্নিং এর পর আমরা এট লাস্ট ভোর 4-4:30 সময় পৌঁছালাম দীঘা। তবে পৌঁছতে না পৌঁছতে শুরু হয়ে গেল বৃষ্টি, আর আমাদের বাস আমাদের নামিয়ে দিয়েছিল একেবারে জাহাজ বাড়ির সামনে। আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা ওখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বাসে যেহেতু আমাদের একদমই ঘুম হয়নি, তাই অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর ভালোই লাগছিল না। আমরা এখন যাচ্ছি হোটেল খুঁজতে। তো কনফার্ম হয়ে গেছে, বলবো 2000 years later. তো গাইস এটা হচ্ছে আমাদের রুম। এই যে আমাদের দুজনের কেমন লাগছে বলো? রুমটা তো দারুণ, ঠিক আছে, দারুণ। আমরা আর রুমটা দেখে ঘুম পাচ্ছে কেমন জানি। হ্যাঁ সত্যি, কারণ আমরা বাসের টাইম ধরে ভালো মতো ঘুমাইনি। আর এখানে এসে পৌঁছাতে সব কমপ্লিট করতে আমাদের পুরো সকাল হয়েই গেছে। তাই এখন আমরা কোনো মতে চেঞ্জ করে তারপরে একটু রেস্ট নেব, তারপর আমরা যাব নিচে। সেগুলো তো তোমরা দেখতেই পাবে। অলরেডি শুয়ে পড়েছে, শুধু আমি বাকি। হোটেলে পৌঁছে প্রায় 2-2.5 ঘন্টার ঘুম দিয়ে তারপর আমরা চলে আসলাম সমুদ্রে। হ্যাঁ, সমুদ্রে আসলেই সব ক্লান্তি দূর হয়ে যায়, এটা সত্যি। আর যেহেতু আমার ফার্স্ট টাইম, সেক্ষেত্রে আমি অনেক এনজয় করেছি। আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে বলছি, এতদিন আমি ফোন বা টিভি থেকেই দেখতাম। তবে বিশ্বাস করো, সমুদ্র একটা দারুণ জায়গা। তবে আমি নিজেও জানি না যে কেন এখান থেকেই ভয়েস গুলো মিউট হয়ে গেছিল। তবে যাই হোক, আমি এখানে এগুলোই বলছিলাম যে আমাদের দীঘা পৌঁছানোর পর হোটেল খুঁজতে সমস্ত ফর্মালিটি পুরো
পূরণ করতে করতে প্রায় সকাল হয়ে গেছিল। আর যেহেতু আমাদের সারা রাত কারোরই বাসে ঘুম হয়নি, তাই আমরা এসেই কোনোভাবে ফ্রেশ হয়েই 2-2.5 ঘন্টার ঘুম দিয়ে নিয়েছি। তারপর একেবারে চলে এসেছি বিচে। আর এমনিতেও 2-2.5 ঘন্টা না ঘুমালে আমরা বিচের ফিলিংটা নিতেই পারতাম না। তবে যাই হোক, এটা কিন্তু বলতেই হবে যে দীঘার ক্রেজটা জাস্ট দারুণ। মানে বর্ষাকালেও যে এতটা ক্রাউড না আসলে সত্যি জানতে পারতাম না। আর এমনিতেও সমুদ্র আমার খুবই ফেভারিট একটা জায়গা। তবে আমি তোমাদের সামনে আমাদের এনজয়ের কিছু মোমেন্ট তুলে ধরতে চাই, যেগুলো দেখলে তোমরা সত্যি না এসে থাকতেই পারবে না। গাইস, সারা দিঘা খুঁজে হাগার জায়গা পাইনি, তাই আমরা এখানে এখন হাঁকতে এসেছি। এই সারা দিঘা খুঁজে হাগার জায়গা কোথাও পাইনি, তা আমরা এখানে হাঁকবো, এখানে ঝুলবো। জলের মধ্যে প্রাত করে মারবে আর প্রাত করে দিয়ে নেবে। জলের মধ্যে প্রাত করে মারবে আর প্রাত করে দিয়ে নেবে। আমরা এই কজন কোথাও ঘুরতে গেলে সত্যি আমাদের অনেক অনেক ইয়ার্কি হয়, আর তার থেকে বেশি মজা হয়। যদিও তোমরা ভিডিওতে যেই দুজনকে দেখলে তারাই হলো মজার কারণ। দারুণ মজা করছি আমরা দীঘাতে। জলে নামিনি এখনো, কিন্তু তারাকে ফিডব্যাক আমরা দিয়ে দিয়েছি। দারুণ মজা। कौन है ये लोग? कहां से आते हैं? কেমন লাগছে নন্দিতা? দারুণ, দারুণ। দীঘাতে ভাই দারুণ। মানুষ মতো দীঘাতেই আসে। আমরা এত জায়গায় সি বিচে ঘুরতে গেছিলাম, দীঘার মতো ক্রাউড কোনো জায়গায় নেই। মানে এখানে এত লোক আসে, মানে পুরো পিঁপড়ে হয়ে গেছে লোকগুলো এরকম পেছনে। মানে এটা বর্ষাকাল কিনা বোঝাই যাচ্ছে না। ভেবেছিলাম বর্ষাকালে হয়তো কম লোক দেবে, বাট কম। এই যে কম, তাহলে বেশি কি রে বাবা, বুঝতে পারছি না। এবার মনে হচ্ছে অনেক লোক, করতে পারি অনেক লোক হবে। আস্তে আস্তে ব্যাপারটা বাড়ছে। হ্যাঁ, ক্রেজের কথা তোমাদের আলাদা করে আর কি বলবো, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে ফোনে যতটা না বোঝা যাচ্ছে, তার থেকে বেশি চোখের সামনে আরো ক্রেজ ছিল গাইস। বেশ অনেকক্ষণ ধরে এই ভিড় দেখতে দেখতে এট লাস্ট আমরা ডিসাইড করলাম যে না, এবার আমাদেরও সবার সাথে জয়েন করতে হবে, আমাদেরও এবার এনজয় শুরু করতে হবে। তাই আমরা একেবারে বিচের মধ্যে চলে আসলাম। আমরা চলে এসেছি পুরো বিচের কাছাকাছি। দারুণ আমার এনজয় হচ্ছে। মানে এই প্রথম আমি সমুদ্র দেখছি গাইস, সত্যি মানে আমার দারুণ লাগছে। দেখো, আমার সাথে তোমরাও এনজয় করো। কি কিনছো? এখানে গাইস আমাদের কুলফি কেনা হচ্ছে। কুলফি খাবে? আর ওয়েট করতে না পেরে আমি আর সুমিতে নেমে গেলাম একেবারে সমুদ্রে। যেই সমুদ্র এতদিন ফোনেই দেখেছি, আজ সেটা সামনাসামনি উপভোগ করতে পেরে তো আমি দারুণ খুশি ছিলাম। তবে একটা কথা না বলেই পারছি না, সামনে দেখা আর ফোনে দেখার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে গাইস। তাই আমি বলবো, যারা এখনো পর্যন্ত সমুদ্রে আসোনি বা যাদের সমুদ্র খুব একটা বেশি ফেভারিট নয়, তারা একটা বার এসে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। তবে সাঁতার না জানার জন্য খুব একটা দূরে যেতেও পারিনি। সত্যি গাইস, আমরা দারুণ এনজয় করেছি। এতটাই এনজয় করেছি যে তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে। তবুও আমরা সবাই মিলে এটাই প্ল্যান করেছি যে আমরা প্রতি বছর এরকম একটা ট্যুর অ্যারেঞ্জ করব। তবে সেটা দীঘাই হোক বা অন্য কোনো জায়গা। যদিও সমুদ্রের টানে দীঘায় বারবার যেতে কোনো বিরক্তি আসে না। 2000 years later. গাইস, আমাদের এখন স্নান করা হয়ে গেছে, খুবই টায়ার্ড। আমরা এখন হোটেলে যাচ্ছি, খিদেও খুব পেয়েছে, তাই জন্য আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন খাবো। আর বিকালবেলা তো আমরা আবার বেরাবো, সেই ব্লগটাও আসবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন আছে ব্লগটা অবশ্যই বলো। এরপর কী কী ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে বলো। তো আমার ব্লগ এইভাবেই তোমরা দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। বাই বাই গাইস।